এমসিকিউগুলো তোমাদের মুখস্থ ঠোঁটস্থ হওয়া চাই। বায়োলজির ক্ষেত্রে চাই, কেমিস্ট্রির ক্ষেত্রেও চাই। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জী। আজকে ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আজকে তোমাদের সাথে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। সো আর কোনো ফার্দার ডিলে না করে পুরোপুরি টপিকে ঢোকা যাক। লেটস স্টার্ট। সো আজকে ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ইম্পর্টেন্ট বই, কী বই তোমাদেরকে ফলো করতে হবে, কোন বইতে থিওরি পাবে, কোন বইটা ফলো করলে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে, কোন বইটা ফলো করলে তোমরা এমসিকিউ সেট করতে পারবে, মক টেস্ট দিতে পারবে। তোমাদের এটাই কোয়ারি ছিল, দিদি একবার বইগুলো বলে দাও, তুমি কোন বই ফলো করেছিলে সেগুলো একটু বলে দাও, আর আমরা কী বই ফলো করলে আমাদের সুবিধা হবে সেগুলো একটু বলে দাও। আজকে আমি তোমাদেরকে সেই সব ডিটেলস ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প হবে। এরকম অনেকেই আছে যারা অনলাইন কোচিং করছো, তার সাথে সাথে সেলফ স্টাডি করছো। এরকম অনেকে আছো যারা শুধু সেলফ স্টাডি করছো। আবার এরকম অনেকে আছো যারা কলেজের প্রিপারেশনের সাথে এটা প্রিপারেশন নিচ্ছ। আবার এরকম অনেকে আছো যারা এই রিসেন্ট 12 পাস করলে তারা প্রিপারেশন নিচ্ছ। তো প্রত্যেকের জন্য আমি বলবো, আমি যে বইগুলো বলবো সেগুলো সবাই ফলো করতে পারো, এবং যে বইগুলো ফলো করছো তোমরা থিওরি হিসেবেই বলো, এমসিকিউ হিসেবেই বলো, আমি বলবো না যে আমি যেগুলো বলছি সেগুলোই বেস্ট, সেগুলোই তোমরা পড়তে হবে। তোমরা এখন এতদিন ধরে যা পড়েছিলে সেগুলো সব ছেড়ে দিয়ে আমি যেগুলো বলছি সেগুলোতে ফোকাস করো। তোমরা তোমাদের পাঠ্য বই যেটা 11-12 পড়েছো সেই বইগুলোই থিওরির জন্য পড়ো, যেটা পড়ে এসেছো সেটাই পড়ো, এটাই আমি বলবো। ধরো ক্লাস 11-12 জন্য যারা রায়মার্টিন পড়ে এসেছো রায়মার্টিন পড়বে, যারা পড়ে এসেছো সাঁতরা তারা সাঁতরা পড়বে, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি আলাদা করে বলবো না যে যারা সাঁতরা পড়েছো তারা এখন সাঁতরা ছেড়ে দিয়ে ছায়া প্রকাশনী পড়তে শুরু করো, যারা ছায়া প্রকাশনী পড়েছো তারা এখন ছেড়ে দিয়ে সাঁতরা পড়তে শুরু করো। যে বইটাই পড়বে না কেন, আমি মনে করি 10টা বই একবার পড়ার থেকে একটা বই 10 বার পড়া অনেক 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 গুণে ভালো। তোমরা যারা এনসিইআরটি পড়ছো তারা অবশ্যই এনসিইআরটি পড়তে পারো। এনসিইআরটি যারা ইংলিশে পড়ছো তাদেরকে আমি একটা কথা বলবো যে তারা যে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে সেটা ইংলিশ থেকেই করো, কারণ বইটা তুমি ইংলিশে পড়ছো আর কোয়েশ্চেন অ্যান্সার করছো বাংলায়, তাহলে তোমাদের বুঝতে প্রবলেম হবে, কোয়েশ্চেন কমন পাবে না, কোয়েশ্চেন নেগেটিভ হবে। তো সেজন্যই আমি তোমাদেরকে বলবো যারা ইংলিশে এনসিইআরটি ফলো করছো, করে এসেছো, যাদের পাঠ্য বই ইংলিশের এনসিইআরটি 11 আর 12 যারা এনসিইআরটি ফলো করে এসেছো তারা এনসিইআরটি ফলো করো, যারা সাঁতরা ফলো করে এসেছো তারা সাঁতরা পড়ো, যারা ছায়া প্রকাশনী পড়ে এসেছো তারা ছায়া প্রকাশনী পড়ো। আমি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক আমি যেগুলো বলবো তোমাদেরকে অলরেডি আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা যদি পারচেস না করে থাকো, এরকম যদি কেউ থাকো তো অবশ্যই পারচেস করে নিতে পারো। তো সেভাবে তোমরা সেখান থেকে প্রিপারেশন করতে পারো। এবার আমি তোমাদেরকে বলবো যে কোন বইয়ে তোমরা এমসিকিউ পাবে। ছায়া প্রকাশনীর বই বা সাঁতরার বই, যেই দুটোই তোমরা ফলো করছো, এই বইগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে দেখবে এমসিকিউ আছে। সেই এমসিকিউগুলো তোমাদের মুখস্থ ঠোঁটস্থ হওয়া চাই। বায়োলজির ক্ষেত্রে চাই, কেমিস্ট্রির ক্ষেত্রেও চাই, এবং ফিজিক্সের ক্ষেত্রেও সেগুলো প্র্যাকটিস করে পুরোপুরি ফর্মুলা হোক, কনসেপ্ট হোক, সবগুলো গুলে খেয়ে নেওয়া চাই। আমি যে কথাটা বললাম পুরো সেটাই। যে পাঠ্য বইটা আছে তোমাদের সাঁতরা ছায়া প্রকাশনী, যেটাই তোমরা ফলো করছো সেই বইয়ের যে অনুশীলনী আছে সেখানে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো যেন তোমাদের রিভিশন করে মুখস্থ হয়ে যায়। পড়ে চোখ বন্ধ করে কোনখানে কি কোয়েশ্চেন আছে সেটা যেন বুঝে যাও, এরকমভাবে তোমাদেরকে পড়তে হবে। বুঝতে পেরেছো? যদি না থাকে কারোর কাছে, এরকম যদি হয় যে এনসিইআরটি শুধু আছে ছায়া প্রকাশনী বা সাঁতরা নেই, এখন তো তোমাদের পক্ষে কেনাটা একটু টাফ হবে। যদি পারো কিনে নিতে পারো, লিঙ্কে আমি দিয়ে দেবো চ্যানেলের ডেসক্রিপশানে, সেখান থেকে গিয়ে হলেও চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো প্র্যাকটিস করে নেবে। এবার আমি আসবো যে কোন বইগুলো পড়তে হবে জেন পাস ইউজির জন্য। তপতির পাবলিকেশনের যে বইটা আছে সেই বইটাও তোমরা অবশ্যই ফলো করবে। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কভার করা আছে। সেই এমসিকিউগুলো বারবার রিভিশন, ধরো একটা চ্যাপ্টার তুমি পড়লে সাঁতরা বা রায়মার্টিন ছায়া প্রকাশনী, যেটাই আমি বলছি, যেই বইটাই তোমরা ফলো করেছো কিনা সেই বইটা ধরো তুমি পড়ে তার এমসিকিউগুলো কমপ্লিট করে নিলে সেই বইটার চ্যাপ্টার ওয়াইজ। এবার তোমরা তপতির পাবলিকেশনের বইটাতে এসে সেই চ্যাপ্টারটার এমসিকিউগুলো করার মধ্যে ওটা একটা টেস্ট হিসেবে দেখবে তোমাদের কতটা ভুল হচ্ছে, কতটা ঠিক হচ্ছে, কতটা কনসেপ্ট ক্লিয়ার আছে। যদি দেখো যে আমার অনেক নেগেটিভ হচ্ছে, দেন আবার একবার ওই বইটা পড়বে, ওইখানের এমসিকিউগুলো করবে, দেন আবার এই এমসিকিউটাকে আবার টেস্ট হিসেবে
এবং যখন যখন রিভিশনের টাইম, আমি আগের ভিডিওটাতে বলে দিয়েছি তোমাদের টাইম শিডিউল কীরকম কী হবে সব আমি বলে দিয়েছি। আগের ভিডিওটা অনুযায়ী তোমরা ফলো করে থাকো, তো তোমরা যে টাইমে তোমাদেরকে আমি রিভিশন করতে বলেছি সেই টাইমে যেই কোয়েশ্চেনগুলো তোমাদের ভুল হচ্ছে, যে জায়গাগুলো তোমাদের মুখস্থ থাকছে না, মনে থাকছে না, সেই জায়গাগুলো একবার লিখে প্র্যাকটিস করে হোক বা যেভাবে হোক মনে রাখার চেষ্টা করো। তো হলো তপতি অ্যাপ্লিকেশনের বইটা তোমরা কিনতে পারো। জেনপাস ইউজি আরও কয়েকটা বই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। জেন অ্যান্ড জলসওয়ালের একটা বই আছে WBJEB বলে, তো ওই বইটাতে তোমরা দেখবে মেনলি WBJEর জন্য কোয়েশ্চেনগুলোই আছে, কিন্তু ওখানে ফিজিক্স কেমিস্ট্রির যথেষ্ট খুব সুন্দরভাবে PYQগুলো দেওয়া থাকে, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করলে যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তোমরা জেনপাস ইউজির সব কোয়েশ্চেনগুলোই খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে, এটা আমি বলতে পারি। তো সেই জন্য তোমাদের তপতি পাবলিকেশনের বইটা আমি বলবো। সাঁতরার একটা বই আছে যেটা শুধুমাত্র MCQ সেট, আগে তপতি কমপ্লিট করে নিয়ে সাঁতরার বইটার যে কটা সেট আছে 20-25টা মতো সেট থাকে, এখন হয়তো বাড়িয়েছে আমি জানি না। তো সেই বইটা তোমরা, আমি ওটা ফলো করেছিলাম, আমি ওটা প্র্যাকটিস করেছিলাম, ওই সেটগুলো আমি 2-3 বার কমপ্লিট করে নিয়েছিলাম। তো সেই জন্য যখন দেখবে তোমাদের একবার করে দেওয়া হয়ে গেছে, সেটটা কমপ্লিট হয়ে গেছে, দেন আবার ওটা একবার রিপিট করবে। তো বইটা খুবই ভালো, সাঁতরার পাবলিকেশনের যে বইটা, ওটা সেট হিসেবে থাকে, ঠিক আছে। তো সেট হিসেবে যাওয়ার আগে তোমাদের উচিত এখন প্রত্যেকটা সাবজেক্টের যে চ্যাপ্টার ওয়াইজ আছে সেগুলোকে প্র্যাকটিস করে নেওয়া। সেই জন্য তোমাদেরকে বললাম যার যেই বইটাই আছে তার সেই বইটার অনুশীলনীতে মানে চ্যাপ্টারের এন্ডে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। তপতির বইটা থেকে চেষ্টা করবে কোয়েশ্চেনগুলো সলভ করে নেওয়ার। যারা ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো তারা ওগুলো সলভ করে নেওয়ার পরে WBJEB যে বইটা আছে ওই বইটা থেকে কমপ্লিট করবে, জেন অ্যান্ড জলসওয়ালের যে বইটা বলছি। দেন তারপরে তোমরা মক টেস্ট সেট হিসেবে তোমরা দিতে পারবে। সেট তো তোমরা অনেক বই পেয়ে যাবে, যেগুলো আমি অলরেডি দেখবে লিঙ্কে দিয়ে দিয়েছি, এই ভিডিওটারই লিঙ্কে দিয়ে দিয়েছি বইগুলো। তো তোমরা ওর মধ্যে থেকে যেগুলো আমি বললাম সেগুলো অবশ্যই পারচেস করার চেষ্টা করো, এবং যদি থাকে তো অবশ্যই ভালো তোমাদেরকে, যদি না থাকে তো কিনে নাও, একটা করে বই কেনো এবং একটা করে কমপ্লিট করার চেষ্টা করো। 1 মাসের মধ্যে চেষ্টা করে নাও তপতিটা কমপ্লিট করে নেওয়ার, তাহলে নেক্সট মান্থে তোমরা মক টেস্ট দেবে। প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে থাকো এবং বইগুলো কভার করতে থাকো। তোমাদেরকে আমি মেনলি কী বইয়ের কথা বললাম সেটা একটা জিস্টে বলে দিই। তোমরা যে থিওরি বই যারা 11-12-এ পড়েছিলে সেই থিওরি বইগুলোই কিন্তু তোমরা এখনও পড়ো, সেই বইটা পড়ার পরে থিওরিটা পড়ার পরে তার MCQগুলো করো, তার MCQগুলো করার পরে তপতি পাবলিকেশনের যে চ্যাপ্টার ওয়াইজ MCQ আছে সেটা কমপ্লিট করো। দেন তোমরা MCQ সেট ওয়াইজ, যেমন পুরো একটা সেট হয় পেপার 1 যেমন হয় পুরো সেই অনুযায়ী প্র্যাকটিস করো। পরপর স্টেপ আমি বলে দিলাম কীভাবে সিলেবাস কমপ্লিট করবে 2 মাসের মধ্যে, তার রোডম্যাপ আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো বা নিজেরা যেভাবে কমপ্লিট করছো সেভাবে করতে পারো। তোমরা যদি চাও যে কোনো একটা সাবজেক্ট তোমাদের উইক আছে, সেই উইক সাবজেক্টটা কীভাবে স্ট্রং করবে তার ভিডিও আমার অলরেডি প্লে লিস্ট করা আছে জেনপাস ইউজিস প্রিপারেশান। তো সেই প্লে লিস্টে গিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেই রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রিপারেশানে যে প্রবলেম হচ্ছে সেগুলো করে নেওয়া। বা ডেইলি চেষ্টা করো 10 থেকে 11 ঘন্টা করে স্টাডি করার, তার মধ্যে 6 ঘন্টা করে পড়তে আর 4 ঘন্টা করে রিভিশন করতে, MCQ প্র্যাকটিস করতে। তো এইভাবে তোমরা চেষ্টা করো, ডেফিনেটলি পারবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।